কথা ভালোই লাগছে। তবে আমাদের যে ছবিগুলো রিলিজ হবে সেগুলো আছে, সেটার জন্য আরো একটু বেটার লাগছে। প্রিমিয়ারের দিন আমি প্রথম পার্টে একটু মিস করেছিলাম। বুঝতেই পারছো, মা রেডি হচ্ছে, মা স্টার অফ দ্য শো। আজকে পুরোটা দেখা যাবে। So I'm waiting for that also. And the review has been amazing. আমি দুবাই ছিলাম, দুবাই থেকে আমি কন্টিনিউয়াস মানে রিয়াকশন দেখছিলাম আর এত মিস করছিলাম কলকাতাকে আর আমার লোকাল টিমকে। আই রিয়েলি ওয়ান্টেড টু কাম ব্যাক অ্যান্ড ওয়াচ ইট। তো ওনারা সবাই একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করেছে, সো like made my dream come true to come back and watch it. So I'm very happy. Yes, সব করো 2026 23rd জানুয়ারি রাত চক্রবর্তী স্যার। নীলেন্দা শীত পড়ে গেছে, নলেন গুড়ের মাস। হ্যাঁ, কি প্ল্যান আছে ক্রিসমাস? প্ল্যান তো কিছু না। অলরেডি যারা কলকাতার বাইরে থেকে আমার অনেক আত্মীয়রা অলরেডি ফোন করে বলতে শুরু করেছে যে নলেন গুড় পাঠাতে। তবে শীতটা কি সত্যি পড়েছে, মানে আমি তো জামা কাপড় কিনে মনে করছি কেন কিনলাম। মানে প্রথম দিকে বরং নভেম্বরের দিকে মনে হচ্ছিল যে হ্যাঁ এবার খুব ভালো শীতটা পড়বে, কিন্তু এখনো ধোকা দিচ্ছে। চিরকালই আর কি বান্ধবীদের মতন ধোকা দিচ্ছে শীতটাও। তবে আশা করি, লোকে বলছি যখন, এবারে আশা করি আমরা ভালো শীতটা পাবো, না যত আমরা এই নতুন বছরের দিকে যাবো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। দেখি, দেখার পর তো সিনেমাটা নিয়ে বলতে পারবো। খালি একটা জিনিস বলছি, যে যাদের নিয়ে গল্প তাদের দেখাবার ব্যবস্থা একটু বেশি যা প্রাইস তাদের মধ্যে কতটা দেখানো যাবে জানি না, সিনেমা হলের যা অবস্থা কতটা দেখানো যাবে জানি না, কিন্তু সাধারণ মানুষের কথা বলেছে রফিকান্ত, যেটা ট্রেলারে দেখেছি আমি, যেটা বুঝেছি ভাইবটা, এটা খুব ভালো লেগেছে। একটু সার্বজনীন গল্প বলা হচ্ছে। আজকে আমাদের স্পেশাল আমাদের রবিকান্তের ফ্যাশন পার্টনার ছিলেন এবং আজকে উনি আছেন। তো আমার খুব ভালো লাগছে যে আজকে অনেকেই আসবে এবং অনেক স্পেশাল ড্রেসদেরকে আমরা ইনভাইট করেছি। আর অলরেডি আমরা রবিকান্তের ফিডব্যাক ভীষণ ভালো, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর তোমরা তো আছোই সাথে আমাদের সাপোর্ট খুব ভালো রেসপন্স পাচ্ছি, কারণ গত সপ্তাহে আমাদের 5টা শো হাউসফুল গেছে এবং লন্ডন তো এভরিডে হাউসফুল যাচ্ছে এবং আমরা যাচ্ছি হল ভিজিট করতে। যেরকম যাদেরকে পাচ্ছি আর্টিস্টদেরকে নিয়ে আমরা হল ভিজিট করছি এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো ফিডব্যাক আছে। ভীষণ ভালো, কারণ অলরেডি আমরা কৌশিক দা, ঋতুদি, চান্দ্রিদি, শাইনি ভীষণ ভালো ওদের প্রশংসা পাচ্ছি এবং আমি কয়েকটা দর্শককে দেখলাম যে তারা এসে পুরো কেঁদে ফেলেছে জড়িয়ে ধরে। যেমন লাস্ট আমি যেদিন মানে লন্ডনে ভিজিট করলাম সেদিন চান্দ্রিদি, আমি আর আমার ডিরেক্টর রামকমল মুখার্জি ছিলেন। তো 2-3 জন দর্শক এসে এতটা ওরা মানে নিজের মন থেকে, হৃদয় থেকে বলে সেই অনুভূতিটা প্রকাশ করেছে যে আমরা যেন মনে হচ্ছে এটা আমাদের গল্প দেখছি, আমরা নিজেদের সাথে মানে রিলেট করছি। তো এই যে ছোট ছোট চা পাওয়াগুলো, এটা আমাদের কাছে একটা অনেক বড় আশীর্বাদ। দর্শকদের থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ইনফ্যাক্ট মজার ব্যাপার এই সিনেমাটার এটাই হয়েছে যে সব রকম দর্শকদের রেসপন্স পাচ্ছি। যেমন আমরা বয়স জ্যেষ্ঠ লোকেদের রেসপন্স পাচ্ছি, সেরকম মধ্যবয়সীদের রেসপন্স পাচ্ছি। আবার খুব ইয়াং, মানে যেহেতু জন এবং রাজনন্দিনী ট্র্যাকটা একটা লিভ ইন রিলেশনশিপের ওপরে, সেই জন্য কলেজ স্টুডেন্টস, ইয়াং স্টুডেন্টস যারা কাজ করছে বা যারা চাকরিরত, তাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। কিন্তু সব কিছু ছাপিয়ে যাচ্ছে হচ্ছে 3 জন আয়ার গল্প, সেটা হচ্ছে কল্যাণী, মালতী আর সরস্বতী। তো কল্যাণী, মালতী এবং সরস্বতীকে প্রত্যেকটা মানুষ ভালোবাসছে, তাদের কথা হচ্ছে, তাদের নিয়ে মিমস হচ্ছে, তাদের নিয়ে নানান রকম সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, সম্পাদকেও লেখা হচ্ছে। খুব ভালো ভালো সমালোচনা আমরা পেয়েছি। তারপর মনে হয় যে কোথাও গিয়ে দাগ কেটেছে বাঙালির মনে বলেই হয়তো এত লেখালেখি, কথাবার্তা ছবিটা নিয়ে হচ্ছে। তো সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সবার কাছে।